गुड इवनिंग सबाइके। तो এখন 6:30 বাজে যায়। তো সেজে গুজে আমরা রেডি, যে মাও রেডি, ব্যাগপত্র রেডি, তাই তো সোনা? আমরা কোথাও যাব তাই না? হ্যাঁ ঠিক ধরেছেন, আমরা ঘুরতে যাব। হঠাৎ কালকে মানে 11টার সময় টিকিট কাটা হয়েছে। তো কোথায় যাবো সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। তো বেরোই এখন, টোটো করে যাব বনগাঁ স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। পরে বাদ বাকি কথা আপনার সাথে পরে কথা। কোথায় যাচ্ছি বলো, তুমি বলো বলো, তুমি বলো। আদি বলে দেবে সবাইকে। আদি কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে, আমরা কোথায় যাচ্ছি? ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিতে? আচ্ছা, আদি ঠাকুর পুজো দিতে যাচ্ছে। নাম ভুলে গেছো? আচ্ছা, নাম ভুলে গেছো, ঠাকুর পুজো দিতে যাচ্ছ তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো স্টেশন চলে এসেছি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনে উঠবো, আবার কথা হবে শিয়ালদা দেখিয়ে। তো শিয়ালদা স্টেশন চলে এসেছি এখন, জানি না কথা শোনা যাচ্ছে কিনা। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বনগাঁয় সেরকম হচ্ছে না। তো আমাদের ট্রেন দিয়েছে 14 নম্বরে, 10টা 5-এ ছাড়বে। এখন টাইম হয়েছে হলো 9টা 22। তো একটু খাবো, ডিনার করবো, তারপরে ট্রেনে উঠে আমাদের সাথে আবার কথা বলছি। ট্রেনের জন্য সব বসে রয়েছে, অপেক্ষা করছে এখানে সব পাবলিকরা। এই যে আদি এখানে আঁকাঝুঁকি শুরু করে দিয়েছে। তো শিয়ালদা স্টেশনে রাতে ডিনারটা করে নিয়েছি। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা আমাদের ট্রেন, এটাতেই যাব, গৌড় এক্সপ্রেস। অনেকে নাম শুনে বুঝতেই পারছো গৌড় এক্সপ্রেস কোথায় যাচ্ছি। তো যেটা ভাবছো সেটাই হয়তো ঠিক। তো মায়ের কাছে যাচ্ছি, তারা মায়ের কাছে পুজো দিতে। যে গৌড় এক্সপ্রেস চলে এসেছি আমাদের ট্রেনে। তো এখন বাজে রাত্রি 12:30 রাত্রি। তো এখন আমরা আছি মানে আমি না, সবাই আছি বর্ধমান স্টেশন। তো দেখাচ্ছি 12:30 বর্ধমান স্টেশনের। তো এই হচ্ছে বর্ধমান স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 2-এ ট্রেন দাঁড়িয়েছে। তো জেগে আছি, মানে হঠাৎ করে ঘুমটা ঘুমায়নি সেইভাবে, বললাম তাই একটু ভিডিও করি। তো এখন বাজে 3:18-19 হয়েছে। তো আমরা নেমে গেছি রামপুর ঘাটে, এবার যাবো দেখি অটো টোটো কী পাই, তাতে করেই যাব। তো স্টেশনের বাইরে প্রচুর এই যে অটো রয়েছে, এখান থেকে আমরাও অটো ধরবো। এই যে বেরিয়ে অটো বা টোটো, অটো ধরে আমরা চলে এসেছি এখন যেটা তারাপীঠ মন্দির, তার কাছে রাস্তার ওপাশে মন্দির, ওখানে তখন দাঁড়িয়ে রয়েছে। এখন 4টে বাজতে যায়। তো হোটেল দেখতে গেছে। তো হোটেলে গিয়ে হাই সিমি, সে হাই এন্ড গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাঁ ইয়েস গুড মর্নিং। তো হোটেলে গিয়ে তারপর কথা হচ্ছে তাই তো। তো হোটেলে এসে আমরা রেডি হয়ে গেছি, এই যে সবাই মিলে। এবার যাবো পুজো দিতে। তো হয়তো মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ হবে না, ফটোগ্রাফি। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। হোটেল থেকে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, পুজো দেবো। সকাল সকাল রেডি হয়ে, যে সবাই রেডি হয়ে গেছে তাই তো? হ্যাঁ, পুজো দেবো আমরা। তো মন্দিরের গলিতে ঢুকে পড়েছি, চারিদিকে দোকানপাট এখন সব খুলে ওঠে। এই যে মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে। এই যে এইদিকে দোকান। অনেক বছর পর তারাপীঠ আসছি, সে বিয়ের আগে এসেছিলাম, আর এখন আসছি তারাপীঠ, মায়ের কাছে যাব। মন্দিরের ভেতরে হয়তো ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই, যতটা পারবো বাইরে থেকেই দেখাবো। ঠিক আছে, ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, ওই যে দূরে মন্দির, চারিদিকে যে প্যারার দোকান, মিষ্টির দোকান। আমার কালীঘাটের কথা মনে পড়ে যাচ্ছে। তো কেন এটা যেমন 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, মহাপীঠ, তেমনি আমাদের কালীঘাট মন্দিরটাও একটা সতীপীঠ। তোমার বাড়ির কাছে কালীঘাট, কালীঘাটের কথা আমার খুব মনে পড়ছে। ডালা নেওয়া হয়ে গেছে, চলে এসেছি মন্দিরে। এই যে পেছনে হলো মন্দির, এবার পুজো দেব। ভিড় আছে, ভালোই ভিড় আছে। এবার যাই মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে আসি। যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দিতে। এরপরে মনে হয় ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, তাই আর দেখাতে পারবো না। জয় তারা। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। ভীষণ টায়ার্ড, আদিকে আর আমাকে দেখে বোঝা যাচ্ছে। তখন হোটেলে যাব, রেস্ট নেব। তো ভীষণ ভালো পুজো দিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।